এবং বান্দার হক। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই এই দুইটা হক পরিপূর্ণভাবে আদায় করেই রবের সামনে দাঁড়াতে হবে। হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ মানে হলো আল্লাহর হক, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কিত যেই অধিকার রয়েছে। হকুল ইবাদ মানে হলো বান্দার হক। দুনিয়াতে মানুষ সামাজিক জীব, একে অপরের উপরে নির্ভরশীল। সমাজে চলার পথে একে অপরের সহযোগিতা, সাহায্য, পরামর্শের দরকার, ঠিক কিনা? এই যে চলতে গিয়ে একে অপরের উপরে আমাদের যে অধিকারগুলো রয়েছে, এই হকগুলি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান। আজকে আমরা এই দুটো অধিকার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন বেশি সময় নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جري جري بلون الله أكبر الله رب العالمين বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই বান্দা, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন আল্লাহর ইবাদত করো। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং সেই রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। এতটুকু কথার মধ্যে আল্লাহ তাআলা তার হকের কথা বান্দাকে জানায়া দিলেন। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলো বান্দা তার রবের ইবাদত করবে। কেন রবের ইবাদত করবে? কেন করব? কারণ আপনি আমি রবের সঙ্গে ওয়াদায় আবদ্ধ। রূহের জগতে যখন আপনি আমি ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই সেই দিন জবাব দিয়েছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিতেছি। দাবি করলে দলিল দিতে হয়। আমাকে যে রব বলে মেনে নিলে তার প্রমাণ কি? যাও দুনিয়ার মধ্যে চলে যাও, আমি আল্লাহ তাআলা যেই বিধানগুলি তোমাদেরকে দিয়েছি, আমি রবের ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবে। কেন করবে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الله أكبر। ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, সেই রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। কেন রবের ইবাদত করব? এক নাম্বার কারণ, রব আমাদেরকে বানাইছেন। শুধু কি আমাদেরকে বানাইছেন? না না না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী, আপনার বাবা, দাদা, নানা, পূর্বপুরুষ, বাবা আদম পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ বলেন তোমাদের পূর্বেও যারা দুনিয়ায় আসছে, আমি আল্লাহ তাদেরকেও বানাইছি। আমি যে তোরে বানাইছি, এই কারণে আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব তোদের করতে হবে।
আমি শুধু বানাইছি না, না, না। বলুন তো এই জমিনটা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু কার? আরো জোরে, আল্লাহর। আসমান জমিনের মধ্যে আপনি আমি ইনসান আছি না নাই? কথা কয় না, আছি না নাই? তাহলে আমরাও কার? আমরা ওই মালিকের। সুতরাং আসমান জমিন যেই মালিকের, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা যার, হুকুম চলবেও তার। যদি মালিক আল্লাহ হন, ক্ষমতা যদি সেই মালিকের হাতেই থাকে, আমরাও যদি তারই হয়ে থাকি, তাহলে ওই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? এই গোলামি করবো, এটা আমরা রবের সঙ্গে ওয়াদা করি প্রত্যেকদিন 32 বার। কয়বার? প্রত্যেকদিন 32 বার আপনি আমি আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হচ্ছি, মালিক রে, তুমি যে বলেছো তোমার ইবাদত করার জন্য, এটা তোমার সঙ্গে ওয়াদা করেছি। প্রত্যেকদিন নামাজের মধ্যে দাঁড়াই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো। কার ইবাদত? রস্যই লাগাইয়া তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো। জমা মুতাকাল্লিম, মুজার সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে তোমার গোলামি করতেছি, ভবিষ্যতে করব না, 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 না। বর্তমানে করতেছি, ভবিষ্যৎ যতদিন পর্যন্ত দেহে হায়াত থাকবে, নিঃশ্বাস থাকবে, একমাত্র তোমার ওই গোলামি করব, আর কারো গোলামি করব না। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকদিন 32 বার করি। কয়বার? মাসবি বাধ্যতামূলক 32 বার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করতেছেন, রে মালিক, আমরা তোমার গোলাম, তোমার ওই গোলামি করব, আর কারো গোলামি করব না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। ওয়ামা উমিরু, আর তাদেরকে আদেশ করা হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে ইখলাসের সঙ্গে দিন কায়েম করবে, আল্লাহর আনুগত্য করবে। কার আনুগত্য করবে? একমাত্র আল্লাহর আনুগত্য করার আদেশ তাদেরকে করা হয়েছে। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহর ইবাদত কেমন? আল্লাহর ইবাদতের ধরন আছে না নাই?